बगावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় হলো প্রচলিত শিরক। আমরা গত মাজলিসে প্রচলিত কতিপয় শিরক নিয়ে আলোচনা করেছিলাম। এই মাজলিসেও ইনশাআল্লাহ কতিপয় শিরক নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত শিরক থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন, আমিন। প্রচলিত শিরকের মধ্যে একটা শিরক হলো সিহর, জাদু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাহরা আশরাকা, যে জাদু করে সে শিরক করে। 2 নাম্বার আল কাহানা, ভাগ্য গণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো এবং তাকে কিছু জিজ্ঞাসা করলো, 40 দিন পর্যন্ত তার সালাত কবুল করা হবে না, সহিহ মুসলিম। তাহলে ভাগ্য গণনা করা বা গণকের কাছে আসা, এটা বড় শিরক। অপর একটা রিওয়ায়াতে আসছে, যদি গণককে সত্য মনে করে তবে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত সমস্ত বিষয়ের সাথে কুফরি করলো। যদি গণককে সে সত্য মনে করে তবে ওই ব্যক্তি মুহাম্মাদের উপর নাযিলকৃত সমস্ত বিষয়ের সাথে কুফরি করলো। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 5339। রাশি গণনার যত পদ্ধতি দেশে প্রচলিত রয়েছে, যেমন টিয়া পাখির মাধ্যমে, হাতের আঙ্গুলের রেখার মাধ্যমে, পাথর কণা নিক্ষেপ করে, অক্ষর গণনা সহ অন্যান্য সবগুলো এ ধরনের শিরকের অন্তর্ভুক্ত হবে। 3 আন্নাসরা, জাদুর মাধ্যমে জাদু ভাঙ্গা বা জিন ছড়ানো শিরক। জাদুর মাধ্যমে জাদু ভাঙ্গা বা জিন ছড়ানো শিরক। তবে দোয়া এবং কোরআন ও সুন্নাহর দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে এটা জায়েজ আছে। জাদুর মাধ্যমে জাদু ভাঙ্গা বা জিন ছড়ানো শিরক, তবে দোয়া এবং কোরআন সুন্নাহর দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে জায়েজ আছে। 4 আত-তানজিম, গ্রহ নক্ষত্র তারকারাজির চলাচলের উপর ভিত্তি করে কিছু বলা, এটাও শিরক। গ্রহ নক্ষত্র তারকারাজির চলাচলের উপর ভিত্তি করে কিছু বলা, এটাও শিরক। এটা 2 প্রকার। ইলমে তাসির, ইলমে তাসির, প্রভাব ফেলার জ্ঞান যা শিরকের অন্তর্ভুক্ত। 2 ইলমে তাসির, চলার জ্ঞান যা জায়েজ, যেমন কিবলা ও রাস্তা চেনা। তারকার মাধ্যমে যদি কেউ চলার জ্ঞান বুঝতে চায়, এটা জায়েজ। তবে প্রভাব ফেলানোর জ্ঞান যদি কেউ বুঝতে চায়, এটা শিরক। 5 আল ইস্তিসকা বিল আনওয়া, তারকারাজির বদৌলতে বৃষ্টি চাওয়া বা বৃষ্টি হয়েছে বলা, এটা শিরক। এজন্য মাতারনা বেনাউইন কাজা কাজা, আমরা এই তারকার দ্বারা বৃষ্টি পেয়েছি বলা জায়েজ নাই, এটা শিরক হবে। আর যদি মাতারনা ফি নাউইন কাজা কাজা, এই তারকার উদয়ের মাধ্যমে আমরা বৃষ্টি পেয়েছি বলে, তাহলে এই জায়েজ হবে না, এটা শিরক হবে। 6 তাতওয়ির, কোনো জিনিসকে শুভ অশুভ মনে করা। কোনো জিনিসকে শুভ অশুভ মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাতওয়িরু শিরকুন, অশুভ লক্ষণ মনে করা শিরক। অশুভ লক্ষণ মনে করা শিরক। কয়েকটি কারণে উহা হারাম। ক্ষতি বা উপকারকে গায়রুল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়। ক্ষতি বা উপকারকে গায়রুল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়। গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল সৃষ্টি করে, গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল সৃষ্টি হয়। গায়রুল্লাহর সাথে অন্তর সম্পর্ক, ভালোবাসার সৃষ্টি হয়। গায়রুল্লাহর সাথে অন্তর সম্পৃক্ত হয়। ভয় বা অস্থিরতা সৃষ্টি হয়, যার কারণে দায়িত্ব পালন থেকে মানুষ বিরত থাকে। তো এগুলো শিরকের অন্তর্ভুক্ত। 7 আত-তামিমা, তাবিজ লাগানো।
কোরআন ছাড়া অন্য কিছুর জন্য তাবিজ সর্বসম্মতিক্রমে হারাম। আর বিশুদ্ধ মতে কোরআনের দ্বারা তাবিজ দেওয়া জায়েজ নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান উকিলা ইলাইহি, যে তাবিজ ঝুলালো তাবিজের প্রতি তাকে নির্ভরশীল করে দেয়া হয়। অফি রাওয়ায়াতিন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, অন্য রাওয়ায়াতে আসছে যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। সাঈদ বিন জুবায়ের বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কাতাআ তামিমাতান মিন ইনসানিন কানা কাআদলি রাকাবা, যে কারো থেকে তাবিজ কেটে দিল সে যেন একটি গোলাম আজাদ করে দিল, যে কারো থেকে তাবিজ কেটে দিল সে যেন একটি গোলাম আজাদ করে দিল। এর জাতীয় কথা সাহাবী হতে শোনা ব্যতীত বলা সম্ভব নয়। ৮ আর-রুকা, ঝাড়ফুঁক, এটা জায়েজ হওয়ার জন্য শর্তাবলী আছে কিছু। শর্ত সাপেক্ষে ঝাড়ফুঁক জায়েজ। এরকম শর্ত আছে মোটামুটি ৫টা। ১, ঝাড়ফুঁকটা আল্লাহর কালাম হতে হবে, আল্লাহর কালাম, তার নাম ও গুণাবলী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত কথা দ্বারা হতে হবে। আল্লাহর কালাম, তার নাম ও গুণাবলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত কথা দ্বারা হতে হবে। ২, আরবি ভাষায় হতে হবে। ৩, অর্থবোধক হতে হবে। ৪, এর উপর নির্ভর করা যাবে না, এর উপর নির্ভর করা যাবে না। ৫, এর কোনো প্রভাব রয়েছে এই বিশ্বাস রাখা যাবে না, বরং আল্লাহর হুকুমেই হচ্ছে এই বিশ্বাস রাখতে হবে। এর কোনো তাসির বা প্রভাব রয়েছে এই বিশ্বাস রাখা যাবে না, বরং আল্লাহর হুকুমেই হচ্ছে এই বিশ্বাস রাখতে হবে। উপরোক্ত শর্তাবলী ছাড়া ঝাড়ফুঁক করা শিরক। উপরোক্ত শর্তাবলী ছাড়া ঝাড়ফুঁক করা শিরক। হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তির হাতে তামার বালা দেখতে পেয়েছেন। তো তামার বালা দেখে জিজ্ঞাসা করলেন, এটা কি? সে বলল, এটা দুর্বলতা থেকে বাঁচার জন্য প্রতিষেধক, এটা দুর্বলতা থেকে বাঁচার জন্য প্রতিষেধক। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো, কেননা এটা দুর্বলতা বাড়িয়ে দিবে। আর যদি তুমি এটা হাতে ধারণ সহকারে মৃত্যুবরণ করো তবে কখনোই মুক্তি পাবে না। আর যদি তুমি এটা হাতে ধারণ সহ মৃত্যুবরণ করো তবে কখনোই মুক্তি পাবে না। তো কতিপয় শিরক দিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে পরিপূর্ণরূপে বাঁচার তৌফিক দান করুন এবং দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।